আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে প্রস্তুতি চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এ বিষয় নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। চলে যাচ্ছে তার কাছে। সূচনা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? অমর 21শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে প্রথম প্রহরে পুরো বাঙালি জাতি, এবং সেই কারণে কিন্তু পুরো শহীদ মিনারকে আমি যেটি দেখতে পেয়েছি যে নিরাপত্তার বলয়ে একদম ঢেকে দেওয়া হয়েছে। এবং আমি যদি আপনাকে একটু দেখাই, যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা কিন্তু একদমই নিরলস পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন, এবং এখানে কিছু সংস্কারের কাজও কিন্তু হয়েছে এই দিবসকে সামনে রেখে। এবং এই যে ভাষা শহীদদের বিনিময়ে আমরা এমন একটি দিন পেয়েছি, এটি একদিকে যেমন আমাদের জন্য শোকের, তেমনি অনেক বেশি গৌরবেরও। এবং রঙিন আলপনায় কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে এই যে শিমুল রঙা যে বেদি, সেটিকে সাজিয়ে দেওয়া হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে জোরালো নিরাপত্তা রয়েছে চারপাশে পুরো শহীদ মিনারকে ঘিরেই। এবং শ্রদ্ধা এবং ভালোবাসাই কিন্তু আজ রাত, অর্থাৎ দিবাগত রাত 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কিন্তু এই দিবসের কর্মসূচি শুরু হবে। এবং সবাই কিন্তু ভোরে 21শে ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাত ফেরিতে আজিমপুর কবরস্থান থেকে শহীদদের কবরে পুষ্পার্ঘ অর্পণ এবং শ্রদ্ধা জানাবে সর্বস্তরের জনতা। এবং সেভাবেই কিন্তু সবাই প্রস্তুত রয়েছে। এবং যেহেতু এটি জুলাই গণ অভ্যুত্থান উত্তর একটি নতুন গণতান্ত্রিক সরকারের সময়, সে কারণে কিন্তু তরুণদের প্রত্যাশা অনেক বেশি। যারা এই আলপনা আঁকছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছেন তারা একটি নতুন ভোরের প্রত্যাশা করছেন। সব মিলে এই ছিল জয়ী এখনকার মতো আমার কাছে। সূচনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সে বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম।